আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা ব্যাংকের থেকে লোন নেবেন এরকম চিন্তা ভাবনা করছেন বা নিয়েছেন, কিন্তু আপনার মান্থলি ইনস্টলমেন্ট কত আসবে সেই হিসাব করতে পারতেছেন না, যার জন্য যারা জানে তাদের কাছে যেতে হচ্ছে অথবা ব্যাংকে যেতে হচ্ছে। তবে এর জন্য আপনারা সিদ্ধান্ত নিতে পারতেছেন না কয় টাকা লোন। তারা খুব সহজেই এক্সেল থাকে বা বাসায় যদি কোনো কম্পিউটার থাকে, কম্পিউটার এক্সেলের মাধ্যমে খুব সহজেই এই ইনস্টলমেন্ট আমরা বের করতে পারি। অবশ্য যাদের নাই তাদের ইনস্টলমেন্ট হিসাব করতে গেলে ক্যালকুলেটারে বের করতে হবে। আর ক্যালকুলেটারে বের করতে গেলে হয়তো সায়েন্টিফিক ক্যালকুলেটার খুব সহজে বের করা যায়, কিন্তু যাদের বাসায় সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই তারা সাধারণ ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করতে পারে। সাধারণ ক্যালকুলেটরের মধ্যে ইনস্টলমেন্ট কীভাবে তৈরি করতে হয় বা বের করতে হয় তার আমার আলাদা একটা ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, আমরা আজকে শিখব এক্সেলে কিভাবে ইনস্টলমেন্ট বের করতে হয়। আসুন তাহলে দেখা যাক কিভাবে ইনস্টলমেন্ট বের করতে। ধরুন আপনি 10 লাখ টাকা লোন নেবেন। এখন ওই সময় ব্যাংকের ইন্টারেস্ট রেট হলো 12%, আর আপনি 5 বছরের জন্য নিতে চাচ্ছেন। এখন আমি বুঝতে পারতেছি না যে এই 10 লাখ টাকা লোন নিলে আমার মাসে কত করে দিতে হবে, আর এটা আসলে শোধ হবে কিনা। যার জন্য আমাদেরকে এই ইনস্টলমেন্ট আমি নিজে ঘরে বসেই বের করতে পারি, বা আপনার কাছে যদি কম্পিউটার থাকে আপনি এক্সেলে সহজে বের করতে পারবেন। তাহলে দেখা যাক, ধরেন আমি 10 লাখ টাকা নেব 12% ইন্টারেস্টে 5 বছরের জন্য। তাহলে আমার 5 বছরে কয়টা ইনস্টলমেন্ট আসবে আমি মাসে করে দিব সেটা আমরা বের করি, ইকুয়াল টু 5 বছর ইন্টু 12 মাস। তাহলে কয়টা আসলো? 60টা ইনস্টলমেন্ট। এরপর আসে ইন্টারেস্ট রেট। এইখানে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট যেটা দেওয়া আছে এটা হলো 12%, 100 টাকার 1 বছরের সুদ। কিন্তু আমার এই পিএমটি বের করার জন্য, আমার এই ইনস্টলমেন্ট বের করার জন্য আমার লাগবে 1 টাকার 1 মাসের সুদ। তাহলে 1 টাকার 1 মাসের সুদ বের করতে গেলে কি করতে হবে? প্রথমে ইকুয়াল টু ইন্টারেস্ট রেট কত? 12%। তাহলে 12 ভাগ কয় 1 বছরে কয় মাস? 12 মাস ইন্টু কত টাকা? 100 টাকা। লাস্ট ইন্টার দিলাম, তাহলে আমার আসলে কত? 1 টাকার 1 মাসের সুদ হলো 0.01 টাকা। আমার যেসব তথ্য লাগবে সেগুলো আমার এখান থেকে বের করা হয়ে গেছে। এখন আসি আমার ইনস্টলমেন্ট কিভাবে ক্যালকুলেশন করব। ইনস্টলমেন্ট ক্যালকুলেশন করার জন্য ইনস্টলমেন্টকে সাধারণত ব্যাংকের ভাষায় বলা হয় ইএমআই বা ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট। তাহলে আমরা এটা ইনস্টলমেন্ট হিসাব করি। এখানে গেলাম, আমরা ইকুয়াল টু চিহ্ন দিলাম। ইকুয়াল টু না দিলে হয়, এখানে সরাসরি আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তারপর ইকুয়াল টু চিহ্ন দেওয়ার পরে আমরা যেতে হবে কোথায়? এখানে একটা এফএক্স আছে, ফাংশন। এইটা আমরা ক্লিক করব। ক্লিক করলে সামনে দেখেন একটা আমাদের উইন্ডো বের হবে। এখানে আমাদের দেখবেন অনেক কিছু আছে, তার মধ্যে ফিনান্সিয়ালটা যাবেন। ফিনান্সিয়াল, এই ফিনান্সিয়ালটার মধ্যে আমরা ক্লিক করলে এইখানে এরকম অনেকগুলো আসবে, অনেক ফিনান্সিয়ালের মধ্যে আছে। তার মধ্যে সব একেবারে নিচে চলে যান। নিচে চলে গেলে দেখবেন পিএমটি। পিএমটিতে ক্লিক করব। পিএমটিতে ক্লিক করলে এরপর ওকে দিলাম। ওকে দিলে আবার একটা উইন্ডোজ বের হচ্ছে। এখন এই উইন্ডোজের মধ্যে যা যা চাচ্ছে এগুলো আমরা বসাই দিলি আমরা ইনস্টলমেন্ট পেয়ে। প্রথমে চাচ্ছি কি? রেট। আমরা রেট আগে বের করে রাখছি। মান্থলি রেট হলো 0.01। দেখি 0.01। এনপিআর মানে নাম্বার অফ পেমেন্ট, অর্থাৎ আপনি কয়টা পেমেন্ট দিবেন? 60টা। ইনস্টলমেন্ট কয়টা? 60টা। নাম্বার অফ ইনস্টলমেন্টের সংখ্যা হলো 60টা। 60 লিখলাম। পিবি মানে হলো প্রেজেন্ট ভ্যালু। আপনি
যে টাকা লোন নেবেন সেইটাই হলো আপনার প্রেজেন্ট ভ্যালুটার। তাহলে কত টাকা নিচ্ছি আমরা? 10 লক্ষ টাকা। তাহলে 10 লক্ষ টাকা আমরা এখানে লিখবো, তবে এটাকে একটা মাইনাস চিহ্ন দিতে হবে যেহেতু এটা একটা লোন, ঋণাত্মক। এই জন্য একটা মাইনাস চিহ্ন আমরা দিলাম। এরপর আমরা 10 লাখ লিখলাম, 10 লাখ, 10 লাখ। এরপর আসে এফবি। এফবি মানে হলো ফিউচার ভ্যালু, অর্থাৎ আপনার এই লোনটা আপনি 60 ইনস্টলমেন্টে দিতে দিতে ভ্যালুটা কত হয়ে যাবে, তার লাস্টে জিরো করতে চান তাহলে জিরো হয়ে যাবে ফিউচার ভ্যালু। এরপর আছে টাইপ। টাইপ বলতে এটা লজিক্যাল কিনা বা নিউমারিক কিনা এই ধরনের তথ্য যাচ্ছে, যে ইজ এ লজিক্যাল ভ্যালু পেমেন্ট এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড অন বা পেমেন্ট ইন্ডিয়া হবে জিরো। তো আমরা একটা জিরো দিয়ে দিই, ইন্ডিয়ার মধ্যে জিরো হয়ে যাবে। আমার এখানে তথ্য চেয়েছে, সব তথ্য আমার দেওয়া হয়ে গেছে। তাহলে আমরা ওকে দিয়ে দিই, ওকে দিলাম। দেখেন সাথে সাথে আমাদের ইনস্টলমেন্ট বের হয়ে গেছে। কত বেড়ে গেছে? 22,244 টাকা। তাহলে 22,200 আমরা সহজে বের করতে পারছি, এর জন্য ব্যাংকে যাওয়া লাগলো না, কোথাও যাওয়া লাগলো না। এখন অনেকের মনে প্রশ্ন আসে বা অনেকে অনেক সময় প্রশ্ন করে আমাদের কাছে যে এই 2-3 বছর যাবৎ দিচ্ছি, টাকা তো কমলো না, যা আছে তাই হয়ে গেছে। আমরা দেখি আসলে টাকাটা কিভাবে কমেলো, এই 60 ইনস্টলমেন্ট শেষে যে আমার ব্যালেন্সটা কিভাবে জিরো হয় সেটা আমরা একটা এক্সেলে বের করে দেখি। তাহলে আমার এখানে প্রিন্সিপাল কত? 10 লাখ টাকা লিখলাম। ইএমআইটা আমরা 60টা কিস্তি দিব, এই 60টা টোটাল লিখলাম ইএমআইটা, ঠিক আছে? এই 22,244 টাকা 60টা লিখলাম। লেখার পরে এখন আমার প্রথম এই ডেটটা, যে ডেটে আমরা থেকে মানে শুরু হবে সেই ডেটটা দিলাম। তবে এটা না দিলেও চলবে, এটা শুধু আমার ফরম্যাটের জন্য বের করছি। এবার আসলে ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কত? ইন্টারেস্টটা বের করার জন্য আসবে ইকুয়াল টু একটা চিহ্ন দিব। আমার প্রিন্সিপাল কত? 10 লাখ টাকা গুণ কত পার্সেন্ট রেট? 12%। 12%। এটা যেহেতু 1 মাসের ইন্টারেস্ট সেহেতু আমার এই 12% কথা মানেই হলো 100 টাকার 1 বছরের সুদ। তাহলে আমার তো এই 100 টাকার 1 বছরের সুদ বের করতে চাচ্ছিলাম, এটা যেহেতু দিচ্ছি মাসে তাহলে 1 মাসে, তাহলে আমার কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার ইন্টারেস্টটা বেড়ে গেল। এই 22,244 টাকার মধ্যে ইন্টারেস্ট দিচ্ছি 10,000 টাকা, বাকি টাকা প্রিন্সিপালটা তাহলে বের করি ইকুয়াল টু এই 22,244 বিয়োগ ইন্টারেস্ট। এবং এর মধ্যে এই 22,244 টাকার মধ্যে ইন্টারেস্ট দিচ্ছি আমরা 10,000 টাকা, প্রিন্সিপাল দিচ্ছি 12,244 টাকা। তাহলে আমার এই প্রিন্সিপাল কত রয়ে গেল? এখন এটা বের করি। তাহলে এই 10 লাখ বিয়োগ এইখানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করলাম, প্রিন্সিপাল ব্যালেন্স বের হয়ে গেল। একটা ইনস্টলমেন্ট শেষে আমার ব্যালেন্স হয়ে গেল এটা। তাহলে এই সূত্রগুলো আমরা টেনে কপি করে দিই। কপি করে দিলাম। কপি করে দিলে কি হচ্ছে? এরকম কিছু হচ্ছে। কারণটা হলো আমাদের এখানে প্রিন্সিপাল তো কি আসছে, এটা এখানে কিছু লেখা নাই। তাহলে আমরা যদি এখানে ইকুয়াল টু দিয়ে এইখানে যে ব্যালেন্সটা থাকে এইটাই ওপেনিং মানে ক্লোজিংটা ওপেনিং নিয়ে আসি, ইকুয়াল টু দিলাম, আমার প্রিন্সিপাল চলে আসলো। এখন এই একই সূত্র টেনে দিই সব জায়গায়। এই যে আমার পুরো তৈরি করা গেল। অর্থাৎ আপনার প্রথম ইনস্টলমেন্টের শেষে ইন্টারেস্ট এত দিবেন, প্রিন্সিপাল এত, ব্যালেন্স থাকবে। দ্বিতীয় ইনস্টলমেন্টের ইন্টারেস্ট এত, প্রিন্সিপাল এত। এইভাবে দেখেন 60টা ইনস্টলমেন্ট দেওয়ার পর আমার ব্যালেন্স জিরো হয়ে গেছে। তাহলে আমার ব্যালেন্সটা আপনি যে কোনো সময় মনে করেন 37 নম্বর ইনস্টলমেন্ট দিচ্ছেন, আপনার তখন প্রিন্সিপাল ব্যালেন্স থাকবে এত টাকা শোধ করতে হবে। তেমনিভাবে যে কোনো ইনস্টলমেন্টের শেষে কত টাকা ফোন ব্যালেন্স আপনি বের করতে পারবেন। এবং আপনার ওই 60টি ইনস্টলমেন্টে টোটাল কয় টাকা ইন্টারেস্ট আসবে সেটা এটা। আর দেখেন আপনি শোধ করছেন 10 লাখ টাকায় আসল, আর ইন্টারেস্ট শোধ করছেন 3,34,666 টাকা। তাহলে বের করা খুব সহজ।
তাহলে আমরা খুব সহজেই এক্সেলের মাধ্যমে ইনস্টলমেন্ট বের করে শিখে ফেললাম এবং সেটা কিভাবে 60টা কিস্তির পরে বা যে কটা কিস্তি আপনারা দেবেন সেই কিস্তির পরে জিরো হয় তা আমরা শিখে ফেললাম। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আমাকে এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন। ধন্যবাদ।